তো আমি গানকে ছেড়ে দিতে চাইলেও আসলে গান আমাকে ছাড়ছে না। আমাকে যারা ভালোবাসে, আমার গানকে যারা ভালোবাসে, তারা আমাকে ছাড়ছে না। মাঝখানে হারাই গেছিলাম বলতে একটু বাড়ি চাইছিলাম যে আমি গান করব না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে কথা বলবো জনপ্রিয় দুই কণ্ঠশিল্পীদেরকে নিয়ে, গগন সাকিব এবং আরেয়াজি। তারা দুজনই নতুন রূপে গানের জগতে কামব্যাক করছে। তাদের মিডিয়া জগতে ফিরে আসা নিয়ে তারা দুজনে কি বলেছেন এবং তাদের কোন নতুন ধামাকা আসছে, সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও। তো একটু স্পিক না করে ভিডিওটির একটা লাইক দিয়ে শেষ পর্যন্তই দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। গাইস, চলুন শুরু করা যাক। শুরুতেই কথা বলবো বর্তমান জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব ভাইকে নিয়ে। গাইস, এই তো কিছুদিন আগে গগন সাকিব ভাই বলেছেন লাইভে এসে বিদায় সঙ্গীত জগৎ বিদায়। বিদায় সঙ্গীত জগৎ বিদায়, আর আপনার আমার জন্য দোয়া করবেন। সে বলেছিলেন 2026 সালে সে আর নতুন কোনো গান করবে না। তো কোম্পানির কাছে যেগুলো এখন রিলিজ হয়নি, তো সেগুলো রিলিজ হবে ইনশাল্লাহ। আর কোনো নতুন গান আসবে না। এরপর সঙ্গীত জগৎকে বিদায় জানালাম। কিন্তু আপনাদের এত এত ভালোবাসায়, এত এত রিকোয়েস্ট শুনে সে আর থাকতে পারলো না। আমার এই ভিডিওতে গগন সাকিব ভাইয়ের উদ্দেশ্যে অনেকেই কমেন্ট করেছেন, গগন সাকিব ভাইয়া আমাদেরকে ধোঁকা দিয়ে এভাবে চলে যায় না, আবার ফিরে আসুন। আরেকজন কমেন্ট করেছেন, গগন সাকিব ভাই আমাদের মাঝে ফিরে আসুন, নিত্য নতুন গান উপহার দেন, তার গান ছাড়া আমরা বাঁচব। কেউ লিখেছেন, হ্যাঁ ভাই, আমরা তাকে দেখতে চাই, আমাদেরকে কাঁদিয়ে যেতে পারে না। তুই চাইলে খাঁচার দরজা খুলিয়া দিতাম। আপনাদের এত এত ভালোবাসায় গগন সাকিব ভাই আবার আগের রূপে ফিরে এসেছে। তো আমি গানকে ছেড়ে দিতে চাইলেও আসলে গান আমাকে ছাড়ছে না। আমাকে যারা ভালোবাসে, আমার গানকে যারা ভালোবাসে, তারা আমাকে ছাড়ছে না। তাদের ভালোবাসার টানে, গানের ভালোবাসার টানে, গান হচ্ছে অনেক বড় একটা নেশা আসলে। মনে থেকে বাসলে ভালো এমনি ঠিক আর 7 বছর যাবত যেহেতু গান গাচ্ছি, গানের সাথে আছি, সেহেতু সেই নেশাটা আসলে এভাবে হুট করে কাটিয়ে ওঠা সম্ভব না। গাইস, তিনি একটা নতুন চ্যানেল খুলেছেন। আপনারা অবশ্যই তার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের টানে আবার হচ্ছে শুরু করতে হচ্ছে ইনশাল্লাহ। নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি গগন সাকিব অফিসিয়াল নামে। চ্যানেলের সাথে থাকবেন। এখন তার নতুন চ্যানেলে নতুন কোন ধামাকা উপহার দিব আপনাদেরকে। আপনারা অ্যাড হয়ে নেবেন। এবার থেকে নতুন নতুন ধামাকা আসবে ইনশাআল্লাহ। বর্তমান তার নতুন এক গান বেশ ভাইরাল। সঙ্গী আমার এখন জোনাকির আলো। সত্যি বলতে গাইস, গগন সাকিব ভাইয়ের এই ধরনের গানগুলো দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। বন্ধু হাসে সুখের হাসি, আমি নাই ভালো। গাইস, জুনায়েদ ইমন ভাইয়ের এই গানটি গগন সাকিব ভাই খালি কণ্ঠে গাইলো। তো গাইস, গগন সাকিব ভাইয়ের খালি কণ্ঠের গানও কিন্তু বেশ সুন্দর। তো গাইস, গগন সাকিব ভাইয়ের এভাবে কামব্যাক করা দেখে আপনার অনুভূতি কি? আপনার কাছে কেমন লেগেছে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস, এই গগন সাকিব ভাই দীর্ঘদিন যাবত সঙ্গীত জগতে ছিলেন। 7 বছর যাবত যেহেতু গান গাচ্ছি, গানের সাথে আছি, গান সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে তার। গানের ব্যাপারে সঙ্গীত শিল্পী আরেয়াজমিরকে অসাধারণ কিছু পরামর্শ দিল। টাকা পয়সা বাড়ি গাড়ি যাইব না তো কবরে, বহুতল দালান কইরা কি লাভ তবে হইল রে। এই জিনিসগুলা হচ্ছে তোমার ক্লাসিক স্ট্যান্ডার্ড, এর আধ্যাত্মিক বিষয়।
ওই পর্যন্ত যাইতে হলে তোমার একা একা সময় কাটাতে হবে, চিন্তা শক্তি বাড়াইতে পারে, চিন্তা করবা না এলে তাহলে তো হবে না, যেটা চিন্তা করবা সেটাই মস্তিষ্কের কাজ করবে। লিরিক বাবা গান কোনটা লাগে, একটা লাইন লিখলাম, পরের লাইন দিলাম একটা, না এটা এর চেয়ে বেটার কিছু আছে কিনা, এর চেয়ে বেটার কিছু আছে কিনা, এটা লাগলাম এর চেয়ে বেটার কিছু আছে কিনা, এন্ড মাথা যাইলো তাই বয় দিলে বড় লাইন লাগা না, নো, যেটা আমি আগে করতাম। গাইস এই আজমিরের মূলত সর্বপ্রথম জনপ্রিয়তা পায় হাত কাটিয়ে রক্ত দিব শিরোনামের এই গানটিতে। হাত কাটিয়া নাম লিখিয়া পাইলাম না রে মন, ভালো থাকিস সুখে থাকিস করি হাজার পণ। শিকদার অফিশিয়াল মিউজিকে তার এই গানটি রিলিজ করা মাত্রই নেট দুনিয়ায় ভালোই কাঁপাচ্ছে। তার এই গানটি অল্প সময়ে বেশ ভালোই সাড়া ফেলেছিল। গাইস এরপর থেকে তার রিলিজ করা বেশ গান কিছু গানই সবকিছু জনপ্রিয় হয়। ভালো থাকিস সুখে থাকিস করি হাজার পণ। যেমন কলিজার পোষা পাখির শিরোনামের এই গানটি ভালোই জনপ্রিয় হয়েছে। কলিজার পোষা পাখি রে চিরাটা খালি কইরা রে, গানটি অনেকের খুব পছন্দের ছিল। কেমনে আমি বুঝাবো তোরে। গাইস তার এই গানটি রিলিজ করা হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। কত আঘাত দিলি অন্তরে, 3 বছরে 9.5 মিলিয়ন প্লাস ভিউ উঠেছে। গেল ময়না পাখি চাইলো না ফিরে, তবে এরপরে আজমির এই গানের জগৎ থেকে হারিয়ে গিয়েছিল। কান্দে আমি একা একা শুনো এই নীরে। বোঝাতে বা উপরের দিকে যেতে গেলে অনেক স্ট্রাগল করা লাগে। পারিবারিক কিছু সমস্যার জন্য গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন। মাঝখানে হারাই গেছিলাম বলতে পারিবারিক সমস্যার কারণে আসলে আমি চাইছিলাম যে আমি গান করব না। এত মানুষ আমাকে ভালোবাসে, একটা মানুষের জন্য আমি কেন হাজার মানুষের ভালোবাসা ছাড়া একটা তবে আপনাদের এত ভালোবাসা এত কমেন্ট দেখে আজমির আবার আগের রূপে ফিরে এসেছে। একটা গান সেই অনুবাদে আর কি একটা গান করছিলাম আমি। একটা গান করে যখন একটা গান পাবলিশ হলো তখন আপনাদের এত ভালোবাসা পেলাম, এত ভালোবাসা পেলাম, আমি কখনো কল্পনা করতে পারিনি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো বা আমি এখানে স্থায়ী হয়ে যাবো। এই তো কিছুদিন আগে নতুন একটি গান রিলিজ করা হয়। আমার খাসা পাখি এখন গানটির শিরোনাম হচ্ছে আমার খাসার পাখি। আমার কথা শুনে না, বর্তমান তার এই গানটি পুরাই আগুন। আমার খাইয়া আমার পয়রা বিশ্বাস করে ফেসবুক টিকটকে এই গানটি বেশ জনপ্রিয় হচ্ছে। করে নানান বাহানা। হায়রে পাখি আমার তার ভালোবাসার মানুষরা তাকে যেন আবার নতুন করে ভালোবাসতে শুরু করেছে। বিশিয়ানা। তবে 2026 সালে তার নিত্য নতুন গান আপনারা শুনতে পারবেন। পাখি আমার করে বা আপনারা অনেকেই রয়েছেন আজমিরের গান অনেকেই পছন্দ করেন। পাহিলে আরো চাইছে আরো। তো যাই হোক গাইস, জনপ্রিয় এই দুই তারকা শিল্পী গানের রূপে আবার ফিরে আসে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।